আজকের পর্বে প্রোমোটা শুরু হতেই দর্শকদের মাথায় একটাই প্রশ্ন, কে সেই মনের মানুষ যাকে নিয়ে এতদিনের সব সম্পর্ক, সব বিশ্বাস টালমাটাল হয়ে উঠছে? একটা প্রশ্ন, একটা তাকানো আর একটা কণ্ঠস্বর, এই তিনটুকু যথেষ্ট আজকের পর্বের ভেতরের জোরটা বুঝতে। আজকের পর্ব কোনো সাধারণ ভুল বোঝাবুঝির গল্প নয়। আজকের পর্ব সম্পর্কের ভিত, বিশ্বাসের জায়গা আর ভালোবাসার সত্যিকার মানে নিয়ে। চলুন পুরো বিষয়টা ধাপে ধাপে বুঝিয়ে বলি। আজকের পর্ব শুরু হয় এক টানটান পরিবেশ দিয়ে। রায়ানের মুখে স্পষ্ট উত্তেজনা, তার চোখে আজ দ্বিধা নেই, আছে চাপা রাগ আর জমে থাকা প্রশ্ন। সে সামনে তাকিয়ে একটাই কথা বলে, কে সেই মনের মানুষ? এই প্রশ্নটা শুধু একজনকে উদ্দেশ্য করে বলা নয়, এই প্রশ্নটা গোটা গোরের দিকে ছোড়া। কারণ রায়ানের মনে আজ একটা ভয় কাজ করছে। সে কি সত্যি পারুলকে চিনতে পেরেছে? পারুল প্রথমে কিছু বুঝে না, তার মুখে অবাক ভাব, চোখে আতঙ্ক। সে বুঝে উঠতে পারে না হঠাৎ করে রায়ানের এই প্রশ্নের মানে কি। সে ধীরে ধীরে বলে, এমন প্রশ্ন কেন? কিন্তু রায়ান আজ থামাবার মানুষ নয়। তার মনে হয়েছে যেসব কথা এতদিন চাপা ছিল আজ সেগুলো সামনে আনতেই হবে। সে বলে, সবকিছু জেনেও চুপ থাকা আর সম্ভব না। এই সময় পরিবারের অন্য সদস্যরা জড়ো হয়, কারো মুখে অস্বস্তি, কারো চোখে কৌতূহল। কারণ সবাই বুঝে গেছে আজ কোনো সাধারণ কথোপকথন হতে চলছে না। পারুল চেষ্টা করে পরিস্থিতি শান্ত করতে। সে বলে, যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে সেটা আলাদা করে কথা বলেই মেটানো যায়। কিন্তু রায়ান বলে, এটাই সমস্যা, সব কথা সবসময় আলাদা করে চাপা পড়ে গেছে। এখানেই প্রমোর মূল্যায়নের মানে স্পষ্ট হতে শুরু করে। কে সেই মনের মানুষ? এই প্রশ্নটা আসলে পারুলের সততা নয়, বরং সম্পর্কের ভিত নিয়ে। রায়ান বলে, সে আজ কিছু কথা বাইরে থেকে শুনেছে, কিছু ইঙ্গিত, কিছু আচরণ তাকে ভাবতে বাধ্য করেছে। সে সরাসরি অভিযোগ করে না, কিন্তু তার প্রশ্নগুলোই অভিযোগের মতো ভারী। পারুল ভেঙে পড়ে না, আবার রেগেও যায় না, বরং তার মুখে একরকম ক্লান্তি। সে বলে, এতদিন সে সব প্রশ্নের উত্তর দিয়েছে, আজ সে জানতে চায় রায়ান কি আদৌ তাকে বিশ্বাস করে। এই কথাটা রায়ানের ভেতরে কোথাও গিয়ে লাগে। সে বুঝতে পারে প্রশ্ন করতে গিয়ে সে পারুলের সবচেয়ে সংবেদনশীল জায়গায় আঘাত করেছে। পর্বের মাঝামাঝি অংশে দেখা যায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। পরিবারের কেউ কেউ পারুলের পাশে দাঁড়ায়, কেউ আবার সন্দেহকে উৎসকে দেয়। পুরনো কিছু ঘটনা আবার সামনে আসে, যেগুলো এতদিন ভুল বুঝাবুঝি বলে এড়িয়ে যাওয়া হয়েছিল। এখানেই পারুল প্রথমবার একটু জোরে কথা বলে। সে বলে, মনের মানুষ যদি কেউ হয় তবে সেই মানুষ যে তাকে সম্মান দেয়, যে তার নীরবতাকেও বোঝে। এই সংলাপের পর গোরের নিস্তব্ধতা নেমে আসে, কারণ এই কথা শুধু রায়ান নয়, সবাইকে উদ্দেশ্য করে বলা। রায়ান একা হয়ে যায়, তার চোখে অনুশোচনা। সে বুঝতে পারে প্রশ্নটা করার আগে তার উচিত ছিল পারুলের ভেতরটা, কষ্টটা বোঝা। পর্বের শেষ ভাগে একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে। রায়ান নিচে এগিয়ে এসে বলে, হয়তো সে ভুল প্রশ্ন করছে, হয়তো মনের মানুষ খুঁজতে গিয়ে সে নিজের মানুষটাকে আঘাত করেছে। পারুল তখনও সঙ্গে সঙ্গে সব মেনে নেয় না। সে বলে, বিশ্বাস ভাঙলে জোড়া লাগাতে সময় লাগে, শুধু প্রশ্নের উত্তর দিলেই সব ঠিক হয় না। শেষ দৃশ্যে দেখা যায় দুজনেই আলাদা জায়গায় দাঁড়িয়ে, একই ঘরে কিন্তু আলাদা অনুভূতিতে। ক্যামেরা ধীরে ধীরে পারুলের মুখে এসে থামে, আর চোখে জল নেই, কিন্তু চোখ পড়ার সিদ্ধান্ত। আজকের পর্ব এখানেই শেষ, কিন্তু প্রশ্নটা থেকেই গেল, কে সেই মনের মানুষ? পরের পর্বে কি সত্যি কোনো নতুন সত্য সামনে আসবে, নাকি এই প্রশ্নটাই বদলে দিবে পারুল আর রায়ানের সম্পর্কের দিক? আপনার কি মনে হয়, রায়ান কি ঠিক প্রশ্নটাই করেছে, নাকি সে দেরিতে হলেও ভুলটা বুঝবে? কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। পরবর্তী পর্বের আপডেট আর গভীর বিশ্লেষণের জন্য চোখ রাখুন আমাদের সাথেই, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।